ইউর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে প্রত্যেক দিনের মতো আজকেও সংস্কৃত ব্যাকরণের ক্লাস নিয়ে এলাম। এই ক্লাসটি সন্ধি থেকে করা হচ্ছে। এটা হচ্ছে সন্ধির 3 নম্বর ক্লাস। কাদের কাদের এই ক্লাসটি? যারা WBSSC SLSTর প্রিপারেশন নিচ্ছ, আপার প্রাইমারি সংস্কৃত, WBPSC মাস্টার এবং ইউজিসি নেট সেট, এই সকল পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অনেকেই আমাকে ফোন করে বলেছিল ক্লাস 11-12 ছেলেমেয়েরা যে এই ক্লাসগুলো কি তাদের করা উচিত? হ্যাঁ, অবশ্যই, এগুলো সকলের জন্য। চলো শুরু করি। এখানে দেখো 2 নম্বর সূত্র হচ্ছে আদ গুণাহ। আদ গুণাহ। এবারে এই সূত্রটা হচ্ছে অজ সন্ধির সূত্র। এখানে ইকো জমাচি এই সূত্র থেকে অচি এই পদটির অনুবৃত্তি হবে। আর কি? এর অধিকার সূত্র হলো সংহিতায়াম এবং একহ পূর্ব পরায়হ। এই অনুবৃত্তির ফলে এবং অধিকার সূত্রের আগমনের ফলে এর অর্থটা কি দাঁড়াবে? আত অচি পূর্ব পরায়হ একহ গুণঃ ভবতি। এর অর্থটা কি? বাংলা অর্থটা, অবর্ণের পর, অবর্ণের পর, অ মানে অ আর আ, অবর্ণের পর অসবর্ণ অচ থাকলে, এখানে দেখো সবর্ণ বলেনি কিন্তু, এখানে বলেছে কি অসবর্ণ, অসবর্ণ অচ থাকলে, অচ মানে কি? অচ মানে সমস্ত স্বরবর্ণ, কিন্তু সবর্ণ হবে না। অসবর্ণ অচ থাকলে পূর্বের অবর্ণের পর পরস্থিত অসবর্ণ অচের সন্ধি হলে কি হবে? গুণাদেশ হবে। এবারে আমাদের জানতে হবে কি গুণাদেশ কি। এখানে দেখো আদ, আদ কি? ও আর আ, এই দুটো হচ্ছে আত। এর সঙ্গে পঞ্চমীর এক বচনে কি হয়েছে? আত। এখানে দেখো গুণ কি? অদেং গুণ, অদেং গুণ। এবারে হ্রস্বই এবং দীর্ঘ ইর স্থানে এ আদেশ, হ্রস্ব এবং দীর্ঘ উ এর স্থানে ও আদেশ, রি এবং রির স্থানে অর আদেশ হওয়াকে কি বলা হয়? গুণ বলা হয়। এগুলো মনে রাখতে হবে। হ্রস্বইকার এবং দীর্ঘইকারের স্থানে ই, হ্রস্ব এবং দীর্ঘ উর স্থানে ও, রি এবং রির স্থানে অর হওয়াকে কি বলা হয়? গুণ বলা হয়। এবারে কিভাবে সন্ধিটা সংগঠিত হচ্ছে? অ কিংবা আ এর সঙ্গে অসবর্ণ অচ, সবর্ণ মানে কি? সমান বর্ণ, যেমন ও আর আ এ দুটো কি? সমান বর্ণ। হ্রস্বই এবং দীর্ঘই এ দুটো সমান বর্ণ, কিন্তু এখানে কি বলেছে? অসবর্ণ মানে সমান বর্ণ নয়। তাহলে ও আর আ এর সঙ্গে ও আর আ ভিন্ন যে স্বরবর্ণগুলো আছে সেগুলোকে বোঝাচ্ছে অসবর্ণ অচ। এখানে ইক যদি বলি, ও আর আ কে বাদ দিয়ে হ্রস্বইকার থেকে শুরু করে কয় পছন্দ পর্যন্ত যতগুলো বর্ণ আছে সেইগুলোর সন্ধি হলে কি হবে? গুণ হবে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? ও আর আই এর সঙ্গে হ্রস্বই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি এবং লি এর যদি সন্ধি হয় তাহলে কি হবে? গুণাদেশ হবে। এবারে দেখো
উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। অ কিংবা আ বর্ণের সঙ্গে হ্রস্বই কিংবা দীর্ঘইকারের যদি সন্ধি হয় তাহলে সেখানে কি হবে? এ আদেশ হবে। এবারে দেব যুক্ত ইন্দ্র কি হয়? দেবেন্দ্র। কিভাবে সংগঠিত হচ্ছে? দেব, এটাকে ভাঙলে দেব বয় হসন্ত ও আছে, দেব অ, শেষে কি আছে? ও আছে। আর ইন্দ্রের হর্ষইকার, এই দুটোর মধ্যে কি হবে? সন্ধি হবে। এবারে অ আর হ্রস্বই এই দুটো মিলে কি হবে? এ কার হবে, এ আদেশ হবে। এই এটাকে বলা হয় কি? গুণ বলা হয়। হ্যাঁ, এই এটাকে বলা হয় গুণ। তাহলে দেব এর সঙ্গে এটা কি হবে? যুক্ত হবে, দিয়ে দেবেন্দ্র পদটা সিদ্ধ হবে। বোঝা গেল? ঠিক অনুরূপ গণ, এখানে কি আছে? অ যুক্ত দীর্ঘ ই। অ এর সঙ্গে দীর্ঘ ইকার যুক্ত হয়ে কি হয়েছে? এ হয়েছে, এ আদেশ হয়েছে। গণ যুক্ত ই সহ গণে সহ, লতা যুক্ত ইব লতেব। তাহলে এখানে আকার আছে, আ যুক্ত হ্রস্বই কি হয়েছে? এ কার হয়েছে, এ আদেশ হয়েছে। এরপরে ও কিংবা আকারের সঙ্গে, অ কিংবা আকারের সঙ্গে হ্রস্ব কিংবা দীর্ঘকারের যদি সন্ধি হয় তাহলে সেখানে ও আদেশ হবে। এই ওটাকে কি বলা হচ্ছে? গুণ বলা হচ্ছে। এবারে দেখো সূর্য যুক্ত উদয়, এখানে কি হয়েছে? সূর্যোদয়। দেখো এখানে ওকারের আগম হয়েছে। কিভাবে হয়েছে? সূর্য শেষে কি আছে? ও, এর সঙ্গে উদয়ের হসৌকার যুক্ত হয়েছে। তাহলে অ আর হসৌকার যুক্ত হয়ে কি হয়েছে? ও হয়েছে। এই ওটা পূর্ববর্ণে যুক্ত হয়েছে, দিয়ে সূর্য দয় পদটা সিদ্ধ হয়েছে। অনুরূপ ভাবে দেখো মহা, এখানে আ যুক্ত হ্রস্ব, মহাযুক্ত উদয় কি হয়েছে? ওকার হয়েছে। মহ, মহোদয়। গৃহ, ও আছে, গৃহযুক্ত ঊর্ধ্বম, ঊর্ধ্বম দীর্ঘ উকার, ঊর্ধ্বম, এই দুটো যুক্ত হয়ে কি হয়েছে? ও হয়েছে। গৃহযুক্ত ঊর্ধ্বম গৃহোর্ধ্বম। বোঝা গেল? এরপরে দেখো ও কিংবা আকারের সঙ্গে যদি রিকারের সন্ধি হয়, ও কিংবা আকারের সঙ্গে যদি রিকারের সন্ধি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? অর আদেশ হবে। অর, যেমন দেব যুক্ত ঋষি দেবর্ষি। কিভাবে হচ্ছে? এখানে দেখো দেব শেষে কি আছে? ও, তার সঙ্গে অ এর সঙ্গে রিকারের সন্ধি হয়েছে। তাহলে এখানে কি বলা হচ্ছে? অ কিংবা আকারের সঙ্গে যদি রিকারের সন্ধি হয় তাহলে উভয়ে মিলে কি হয়? অর আদেশ হয়। অর, তাহলে দয়িকার বয় হসন্ত এর সঙ্গে যদি অর যুক্ত হয়, বয় হসন্ত উঠে যাবে, অ যুক্ত হবে, আর রটা রে হয়ে দেবর্ষি হবে। এরপরে এখানে দেখো ঋত্যক, ঋত্যক এর অর্থটা কি? রিকার পরে থাকলে পদান্ত অ হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ রি, রির রি লিকারের বিকল্পে সন্ধি হয় না। এখানে কি বলেছে? বিকল্পে সন্ধি হয় না, মানে একটা সন্ধি হবে কিন্তু আবার
বিকল্পে সন্ধি হবে না। কিরকম? জন্ম, জন্ম এখানে দেখো ওকার যুক্ত রিকার আছে, ঋতু, রিকার। কি বলেছে? রিকার যদি পরে থাকে, রিকার যদি পরে থাকে, এখানে পরে আছে রিকার, রিকার যদি পরে থাকে, আবার কি পদান্ত অ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব উ দীর্ঘ উ রি 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 লি, এই বর্ণগুলো যদি পূর্বে থাকে, যদি এই বর্ণগুলোর সঙ্গে রিকারের যদি সন্ধি হয়, তাহলে কি হবে? বিকল্পে সন্ধি হবে না। এখানে দেখো জন্ম যুক্ত ঋতু, জন্ম ঋতু, এটা সন্ধি হয়নি, জন্ম ঋতু এটা সন্ধি হয়নি, আর জন্মার্তুহ এটা সন্ধি হয়েছে। তাহলে এই ছিল অজ সন্ধির 2 নম্বর সূত্র, আদগ্রহ